সন্ধ্যা আজানের আগে আসিয়ে আমি লাইট দিয়ে যাই, মানে লাইট দিতে আসিয়ে এখানে মনে ধরেন আমি 8:30 পর্যন্ত ছিলাম। 8:30 পর্যন্ত থাকিয়ে পরে আমার বাসায় গেছে খাইতে। পরে খাইতে যাওয়ার আসার সময় দেখি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য আমি আটকে গেছি। পরে আমি 11টার পরে আসি দেখি এই রকম, 10:30 কি 11টা এই রকম আসি দেখি এই রকম। পরে আমার প্রধান সহকারী আছে, পরে ওনাকে রিং দিলাম, পরে আমি স্মারক রিং দিলাম, পরে আমাকে অবগত করে জানে এই পর্যন্ত। এখানে ওই যে তালাটা ভাঙা দেখলাম একটু। তো ভাঙে আমরা হচ্ছে আমাদের এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, তারপর কয়েকটা ল্যাপটপ ছিল, সবই ছিল। এখানটা দেখলাম যে এখানে দেখলাম না ওখান থেকে কোনো কিছু চুরি হয়নি। এখন ড্রয়ারগুলো একটু খোলা করে দেখলাম। সেটা তো আমার মনে হয় যে সম্ভবত চোর সম্ভবত এখানে টাকার উদ্দেশ্য ছিল, এবং আমাদের তো ডকুমেন্টস থাকে না, যে কাগজপত্র খাতা কলম এই প্রিন্টার থাকে, ওরকম ডকুমেন্টস তো থাকে না এরকম। তাই বা মূল্যবান ডকুমেন্টস থাকে না এরকম। শুধু ল্যাপটপ নিয়ে এটা অফিসিয়াল একটা অফিস, যার কারণে আমরা দেখলাম যেখানে যে জিনিসগুলো সব ঠিকই আছে, কোনো দিনই বা চুরি বা হয়নি। তো সম্ভবত আমার ধারণা যেটা টাকার উদ্দেশ্যে আসলে, যে এখানে স্টেশে হয়, এখানে হয়তো লেনদেন অনেক কিছু টাকা পয়সা লেনদেন হয়, এটা মনে করে হয়তো সে চোর আসছিল, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু জিনিসপত্র কোনো খাওয়াটা এরকম যায়নি। আমি ফুলবাড়ি থানার থেকে আসছি ডিআর অফিসে কুড়িগ্রামে। আমাদের কাগজপাতি জমা জমির বিষয়ে আসছি, আসে এখানে জানতে পারলাম এখানে ডাকাতি হয়েছে। আমি সরকারের সাথে আবেদন জানতে চাচ্ছি, এখানে নিরাপত্তা নেই, আপনারা নিরাপত্তা দেন। আমাদের অসহায়, আমরা কীভাবে জমির কাগজপাতি পাবো? যদি চুরি হয়ে যায় তাহলে আমরা কার কাছে যা দাঁড়াবো?